হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের ভাগবত গীতার ক্লাস শুরু করছি। প্রথমে আমরা মঙ্গলাচরণ করব। আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्योदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता की जय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नंबर 17। श्री भगवान उवाच अविनाशी तु विद्धि अविनाशी तु तद्विद्धि येन सर्वम् इदं ततं विनाशम् अव्ययस्य अस्य न कश्चित् कर्तुम् अर्हति। अविनाशी तु तद्विद्धि येन सर्वम् इदं ततं विनाशानम् अव्ययस्य अस्य न कश्चित् कर्तुम् अर्हति। हरे कृष्ण। तो এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। আপনারা অত্যন্ত সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। অনুবাদ। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। আবার পড়ছি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা প্রভুপাদ এবং অন্যান্য যে আচার্যবৃন্দ আছে ওনাদের যে তাৎপর্য সেই তাৎপর্যের আমরা সার সংক্ষেপ আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, শ্লোকটি আমরা অনুভব করার চেষ্টা করব। এখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে এই শ্লোকের দ্বারা আমাদের আত্মার স্বরূপ সম্পর্কে শিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করে বুঝিয়েছেন এবং কৃষ্ণ আত্মার স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞান প্রদান করছেন। যারা বলে শুধু এই দেহই আমি, তাদেরকে বুঝতে হবে ভগবদ গীতা পড়ার মাধ্যমে তাদেরকে বুঝতে হবে। তা না হলে আমরা ভুল বুঝব। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত আছে। সারা দেহ জুড়ে এই আত্মা বিস্তৃত রয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতন, সেটি হচ্ছে চেতনা।
চেতনা আছে বিদায় আজকে একটু আঙুলে আঘাত লাগলে আমরা বুঝতে পারছি, আজকে একটু পায়ে কিছু হলে আমরা বুঝতে পারছি। তো এগুলো কিসের প্রভাবে হচ্ছে? চেতনার প্রভাবে হচ্ছে। চেতনাটা হচ্ছে অত্যন্ত মুখ্য। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন। কেন সচেতন? কারণ আত্মা সমগ্র শরীরব্যাপী বিস্তৃত রয়েছে। এখানে সেই কথাটি বলেছে। চেতনা এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহের সীমাবদ্ধ। এই যে চেতনা, এটি কিন্তু প্রত্যেকের নিজের দেহের সীমাবদ্ধ থাকে। আমার চেতনা দ্বারা আমি আপনার চেতনা বুঝতে পারবো না। দেখবেন অপরের কষ্ট আপনি সহানুভূতিশীল, কিন্তু কষ্টের পরিমাণ আপনি বুঝতে পারবেন না। অপরের দুঃখ আপনাকে দুঃখিত করছে, কিন্তু তার দুঃখের পরিমাণ আপনি বুঝতে পারবেন না। কারণ এই যে চেতনা আমার আপনার শরীরে আলাদা শরীরের অনুযায়ী সীমাবদ্ধ আছে। একজনের চেতনা তার শরীর অনুযায়ী সীমাবদ্ধ। বুঝতে পেরেছেন? একজন কাঁদলে আপনি কাঁদতে পারবেন, কিন্তু তার যে কষ্টের ভাগ, সেই ভাগ আপনি নিতে পারবেন না। কিন্তু সেই কষ্ট আপনি পূর্ণতর উপভোগ করতে পারবেন না, বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না। কারণ কি? শিলা প্রভুপাদ বলছেন যে আমাদের এই যে চেতনা, এটা শরীরে সীমাবদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ তাই সেটি বলছেন যে আমাদের শরীরের মধ্যে এটি সীমাবদ্ধ থাকে। কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এটা আগেই এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ। আত্মা যে স্বতন্ত্র তার একটি উদাহরণ এখানে দেওয়া হলো। উদাহরণের মাধ্যমে আমাদের বুঝতে হবে বিষয়টি। স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয়। এই আত্মার আয়তনও বলা আছে। আয়তন কেশাগ্রের 10,000 মানে 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে শ্বেতাশ্বর উপনিষদে এটি বলা আছে। শ্রীমদ্ ভাগবত গীতার আরেক নাম হচ্ছে গীতা উপনিষদ। কেন গীতা উপনিষদ? এই গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারাতিসার। সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। তো সমস্ত উপনিষদের সারাতিসার হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গীতা বা গীতা উপনিষদ বা শ্রীগীতা, যেভাবে বলেন গীতা, পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী যে ভগবত গীতা, এটি হচ্ছে সমস্ত উপনিষদের সারাতিসার। সুতরাং শ্বেতাশ্বর উপনিষদের যে উদাহরণ সেটি এখানে খুব কার্যকারী। শ্বেতাশ্বর উপনিষদে এখানে জাস্ট আপনাকে লাইটলি বলছে আত্মা সম্পর্কে, কিন্তু ওখানে ডিটেলস বলছে বাল অগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগ জীবঃ স বিজ্ঞয় স চ অন্ত্বায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তন ততখানি। সেই রকম অনুরূপ আরেকটি শ্লোকে এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? কেশাগ্র শতভাগস্য শতাংশ সদৃশাত্মকা জীব সূক্ষ্ম সর্প অহম সংখ্যাতীত হি চিৎকানাহ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে একটি চিৎকণা, আর যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা ও চিৎকণার সংখ্যাতীত প্রচুর পরিমাণে রয়েছে। এই অতি সূক্ষ্ম চিৎকণগুলি জড়দেহ ও চেতনার মূল তত্ত্ব। কেননা কোনো ঔষধের প্রভাব যখন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত হয়। আপনি পেটের ভিতরে একটা ঔষধ দিলেন, তার প্রভাব যেমন সমগ্র দেহ জুড়ে পরিব্যাপ্ত হয়, ঠিক তেমনি
চিৎকণা বা সূক্ষ্ম আত্মা আমাদের এই হৃদয়ে অবস্থান করে। হৃদয়ে অবস্থান করলেও তার প্রভাব সমগ্র দেহব্যাপী আমরা দেখতে পাই। কত সূক্ষ্ম বিচার এবং কত সূক্ষ্ম জ্ঞান এখানে রয়েছে। এই সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে আমাদেরকে বৈদিক জ্ঞান অনুভব করার চেষ্টা করতে হবে। আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভব হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। আমাদের শরীরে যে আত্মা আছে এটি হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ। শরীরে যখন আত্মা থাকবে না তখন এই শরীরটি মৃতদেহ হিসেবে পরিগণিত হবে। তখন এই শরীরটিকে পোড়ানোর জন্য, আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য অথবা সমাধি করার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়বে। সুতরাং আত্মার উপস্থিতির ফলে আমি যে কথা বলছি আত্মার উপস্থিতির ফলে কথা বলছি। আজ আপনি যে কথাগুলি শুনছেন আত্মার উপস্থিতির ফলে কথাগুলো শুনছেন। যদি আত্মা না থাকে তাহলে না আমরা বলতে পারবো, না আমরা কথাগুলি শুনতে পারবো। আমাদের জীবন তখন জীবন থাকবে না, মৃত শরীরে পরিণত হবে। সুতরাং এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ এই শরীর আর আত্মার ভিতরে যে পার্থক্য, সেই পার্থক্য বিষয়ে এখানে জ্ঞান প্রদান করছে। আজ যে শরীরের প্রতি আমরা মোহগ্রস্ত হয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মা সম্পর্কে। কারণ আত্মা যদি না থাকে এই শরীরের কোনো মূল্যই থাকবে না। তাই আমাদের শরীরের প্রতি বস আসক্ত না হয়ে আমাদের আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এটি হচ্ছে ভগবদ্গীতার প্রথম শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে এটি। আত্মার পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। বুদ্ধিমত্তা থাকতে হবে। আত্মাকে বুঝতে পারা এত সহজ নয়। আপনাকে যথেষ্ট বুদ্ধিমান হতে হবে। কারণ আজ অবধি কোনো এমন ইনস্ট্রুমেন্ট তৈরি হয়নি যা আত্মাকে দেখতে পেয়েছে। আত্মার কথা ছাড়ুন, যা আমরা অনুভব করতে পারছি, বাতাস বা বায়ু, হাওয়া, সেটি তো আমাদের গায়ে লাগছে, সেটি দেখতে পেরেছে আজ অবধি কেউ দেখতে পারেনি। আমাদের ইনস্ট্রুমেন্ট দ্বারা অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এটিও দেখতে পাচ্ছি না। অনেকে একটা কটু কথা বলল, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ভিতরে যে আঘাত পৌঁছালো, এইটা যে আঘাত করা হলো, এটা কেউ দেখতে পেয়েছে? ইমোশন দেখতে পেয়েছে, ভালোবাসা দেখতে পেয়েছে, প্রেম দেখতে পেয়েছে, সহানুভূতি দেখতে পেয়েছে? কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা এগুলো দেখা যায় না, কিন্তু এগুলো কাজ করে। কিছুর প্রভাব তো রয়েছে, প্রভাবগুলো যায় কিভাবে? ঠিক একইভাবে আত্মাকে বুঝতে গেলে ইনস্ট্রুমেন্ট নয়, বুদ্ধিমত্তার প্রয়োজন। আর গুরু মুখে কথা শ্রবণ করা প্রয়োজন। গুরুর মুখে যদি আমরা কথা শ্রবণ করতে না পারি তাহলে আমরা আত্মার সম্পর্কে জানতে পারবো না। এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই আত্মা পরমাণু সদৃশ। আর আত্মা আমাদের যে পঞ্চবিধ বায়ু, পঞ্চবিধ বায়ুতে ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে। এই পাঁচটা বায়ু আছে আমাদের: প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান। এই পাঁচটা বায়ু মনে থাকবে। প্রাণ, অপান, সমান, ব্যান আর উদান। এই প্রাণ বায়ুর মধ্যে, প্রাণবায়ু, ধরেন প্রাণবায়ু একটা বাবলের মতো, আর তার মধ্যেখানে আত্মা থাকবে, সেটা আমাদের হৃদয়ের মধ্যে থাকবে। আত্মা প্রাণবায়ুকেও, মানে আমাদের হৃদয়কেও স্পর্শ করবে না, হার্টকেও স্পর্শ করবে না। জড় শরীরের সাথে আত্মার কোনো রিলেশন নেই। তথাপি তার প্রভাব যেমন সূর্যের আলো, সূর্য থাকবে দূরে কিন্তু তার প্রভাবে প্রকাশিত হবে, এইরকম একটি বিষয়। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত গুণাবলী প্রকাশ হয়। এই যে আত্মা, এই যে আমাদের পাঁচটি বায়ুর যে প্রভাব, সেই প্রভাব যদি
কলুষতা মুক্ত হয়, তাহলে আত্মার স্বরূপ সিদ্ধি প্রকাশ করে। তখন আমরা এটা পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান এবং আত্মতত্ত্ব স্বরূপে আমরা কৃষ্ণ ভাবনামৃত বুঝতে পারবো। তাই প্রথমে হচ্ছে আমাদের কাজ কি, আমাদের সমস্ত কার্যক্রমকে কলুষতা মুক্ত করা। কার্যক্রম কলুষতা মুক্ত হলে আমাদের ইন্দ্রিয় কলুষতা মুক্ত হবে। ইন্দ্রিয় যখন কলুষতা মুক্ত হবে তখন আমাদের এই যে 5টি বায়ু, এই 5টি বায়ু কলুষতা মুক্ত হবে। 5টি বায়ু যখন কলুষতা মুক্ত হবে তখন আত্মা এই 5টি বায়ুর উপরে এমন সুন্দরভাবে প্রভাব বিস্তার করবে যাতে আমরা আত্মতত্ত্ব জ্ঞান পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারবো এবং এই জগতে এই জড় শরীর নিয়ে অবস্থান করলেও আমরা স্বরূপ সিদ্ধি অবস্থায় অবস্থান করতে পারবো, যেমন মহাত্মারা অবস্থান করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে জীবাত্মা হচ্ছে পরমাণু সদৃশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকানা। যারা সুস্থ মস্তিষ্কের নয়, যারা উন্নত মেধার নয়, তারা কখনো বুঝতে পারবে না যে আত্মা কতটা, আত্মা আছে কিনা আছে, আত্মার পরিমাণ কতটুকু। এর জন্য চাই কি উন্নত মেধা। দেখেন না, সকলে প্রতিদিন পেপার পড়ছে, তারপরে আপনার সিরিয়াল দেখছে, তারপরে আপনার ইউটিউবে ভিডিও দেখছে, তারপরে গান শুনছে, তারপরে আড্ডা দিচ্ছে, কিন্তু গীতা পড়ার সময় মানুষের হাতে নেই। কেন নেই? সিরিয়াল তো দেখছে, সময় তো আছে তার কাছে। মোবাইল তো দেখছে, সময় তো তার কাছে আছে, গীতা পড়ছে না কেন? এটি এখানে বলা হয়েছে। সুস্থ বুদ্ধিমত্তা থাকতে হবে। অসুস্থ বুদ্ধিমত্তা দুই ধরনের, কুবুদ্ধি আর সুবুদ্ধি। বুদ্ধি তো উভয় বুদ্ধি, কিন্তু কুবুদ্ধি বেশি, অসুস্থ বুদ্ধি বেশি। সুস্থ বুদ্ধিমত্তা থাকলে তিনি সুস্থ বুদ্ধিমত্তার দ্বারা প্রতিদিন গীতা পাঠ করবেন। যখন বলা হচ্ছে গীতার ভিতরে আপনার সমস্ত জ্ঞান রয়েছে, তখন আপনার পেপার পড়ার দরকার কি? না না, আমি জগতের জ্ঞানে রাখতে চাই। জগতের জ্ঞান রেখে আপনি জগৎকে উদ্ধার করবেন? আপনি জ্ঞান রাখেন বা না রাখেন, এই জগতের কী এমন ভালো মন্দ বিচার হবে? এই জগতের নিয়মে চলে। এই জগৎকে চালানোর আরেকজন কন্ট্রোলার আছে। প্রতিদিন পেপার বিক্রি হচ্ছে, তো আইন শৃঙ্খলার অবনতি কেন হচ্ছে? আপনি কি এমন করতে পেরেছেন? প্রতিদিন আপনি শুনতে পাচ্ছেন অমুক জায়গায় প্রবলেম, অমুক জায়গায় প্রবলেম। আপনি কি করতে পারবেন? আমাকে বলুন, আপনাকে বলুন, আমাকে বলতে হবে না, আপনাকে বলুন। শুনলেন অমুক জায়গায় এই একটা প্রবলেম হয়েছে, আপনি কি করতে পারবেন? অনধিকার চর্চা করতে পারবেন, আপনার সময় বরবাদ করতে পারবেন, আপনি কিছুই করতে পারবেন না। কোনো একটা জায়গায় সমস্যা হলে ওই সমস্যাকে ঠিক করার জন্য আধিকারিক যে ব্যক্তি, তাদের কাছে যখন ইনফরমেশনটি যাবে, ওই ইনফরমেশনটির মাধ্যমে ওই ব্যক্তিরা ওই সমস্যার সমাধান করবে। আপনি কিছুই করতে পারবো না, তো বেকার সময় নষ্ট করছি। এই সিম্পল বিষয় বোঝার মতো যে সুস্থ মস্তিষ্ক দরকার, সেই মস্তিষ্ক এখন বর্তমান সময়ের মানুষের নেই। ধরুন একটা ট্রেন, এই যে কিছুদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, আপনি পেপারে পড়তে পেরেছেন, কি করতে পেরেছেন? আপনি গিয়েছেন, আপনার কর্ম বাদ দিয়ে ওখানে গিয়েছেন, জাননি তো কি এমন করতে পেরেছেন আপনি? শুধু আহারে তো এই বেশ, এটার জন্য পেপার পড়তে হবে কিসের জন্য? ওখানে গিয়েছে ট্রেনের আধিকারিক ব্যক্তিরা, পুলিশের ব্যক্তিরা, যারা সরকার যাদেরকে অধিকার দিয়েছে, তারা গিয়েছে ওখানে। ডাক্তাররা যে কাজ করেছে, ইঞ্জিনিয়াররা যে কাজ করেছে, প্রশাসন যে কাজ করেছে, সব কিছু এই পৃথিবীর সবার জন্য নয়। সবাই সব কিছু উন্নতি বা নষ্ট করতে পারবে না। আপনি আপনার যে কাজ, সেই কাজের মধ্যে ভগবানকে যুক্ত করে নিন। এর থেকে আর ভালোভাবে আমি জানি না কেউ আপনাদের বোঝাতে পারবে কিনা। আপনি সিরিয়াল দেখছেন, আপনার কি এমন লাভ হচ্ছে? আপনি টিভি দেখছেন, খবর দেখছেন, কি এমন লাভ হচ্ছে? নেতা তার পলিসিতে চলবে, আপনি কি এমন করতে পারবেন? আপনি একজনকে ভোট দিলেন, ভোট দেওয়া মানে কি সে আপনার কথা শুনবে? বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এরকম নয়। ওই ভোট নেওয়ার সময় সে হাত জোড় করবে। 5 বছর কদিন আসে আপনার বাড়িতে? হিসেব করে আমাকে বলেন তো, যে কোন নেতা 5 বছরে কতবার আসে আপনার বাড়িতে? তো তার বিষয়ে জেনেও বা কি আর না জেনেও বা কি? আর আপনি ভোট না দিলে সে জিতবে না?
এসব কিছু বোঝার চেষ্টা করুন আর বুঝে ভগবদ্গীতা পড়ার চেষ্টা করুন। আমি আপনি এই জগৎ সংসারকে নিয়ন্ত্রণ করার জন্য নই। যদি আমি আপনি নিয়ন্ত্রণ করার একজন হই, তাহলে ভগবান দেখবেন স্পেশাল পাওয়ার দেবে এবং সে ওই কাজ করবে, করতে বাধ্য হবে। ও আগের থেকেই নির্ধারিত হয়ে থাকে। যাই হোক, শিলা প্রভুপাদ বলছে এই আত্মার বলে যারা বলে থাকে যে জীবাত্মা হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব, অতি সহজে বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন। সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব, আত্মা নাকি বিষ্ণু তত্ত্ব? আত্মা হচ্ছে শক্তি তত্ত্ব। যখন চৈতন্য চরিতামৃতে প্রশ্ন করেছিল সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে, তিনি বলেছিল কে মই কেন মরে যারে তাপের ত্রয়, তখন চৈতন্য মহাপ্রভু তাকে উত্তর দিয়েছিল জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের ততস্থ শক্তি বেদাভেদ প্রকাশ। এই কৃষ্ণের ততস্থ শক্তির অন্তর্গত চিৎকণা। এই চিৎকণা আবার কি হয়? নিত্যবদ্ধ জীব হয়, নিত্যমুক্ত জীব হয়। যিনি নিত্যবদ্ধ জীব, নিত্যবদ্ধ, তিনি সবসময় গমনাগমন করেন, লীলায় তারা অংশগ্রহণ করেন, এতেই আনন্দ। আর যারা নিত্যমুক্ত জীব তারা সবসময় ভগবানের সাথে ঘুরবেন। গুরুদেব নিত্যমুক্ত, মাঝে মাঝে আসেন, ভগবান পাঠায়, তাই নিত্যবদ্ধ জীব সবসময় ভগবানের সেবায়, উভয় ভগবানের সেবায় থাকবে, কিন্তু নিত্যবদ্ধ জীব তার জড়জগতে আসার প্রবণতা আছে, তটস্থ শক্তির অন্তর্গত, তো সেজন্য। যাই হোক, এগুলো বুঝতে হবে। এগুলো আপনারা যখন রেগুলার গীতা পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা গীতা পড়ুন, শিলা প্রভুপাদের গীতা পড়ুন, ভগবদ্গীতা যথাযথ পড়ুন, আপনার সন্তানকে পড়ান। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না। দেখুন এখানে কি বলছে, পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের ভিতরে, এই বিশেষ দেহের ভিতরে পরিব্যাপ্ত হবে। যেভাবে বললাম, আমি একটা ঠান্ডা জিনিস ধরলাম, ঠান্ডা লেগেছে, আপনি কতটা ঠান্ডা লেগেছে আপনি বুঝতে পারবেন না, আমি শুধু বুঝতে পারবো। আপনি একটা আগুনের তাপ ধরলেন, ইস, আমি এই ইস শব্দ শুনতে পারবো, কিন্তু আমি বুঝতে পারবো না কতটা তাপ আপনার লেগেছে। একজন একটা লঙ্কাকে চাবিয়ে নিল, কতটা ঝাল লেগেছে ও শুধু অনুভব করতে পারবে, আমি পারবো না। কারণ জীবাত্মা শুধুমাত্র তার দেহের ভিতরেই সীমাবদ্ধ, কিন্তু পরমাত্মা সর্বদেহে সীমাবদ্ধ, সর্বদেহে মানে অপরিসীম, সমস্ত দেহের খবরাখবর তিনি রাখতে পারেন, তাই তিনি সব কিছু সুন্দরভাবে জানতে পারবেন। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে দেহের এই যে শরীর দেখছি, সেই শরীরের ভিতরে শুধু শরীর নয়, শরীরের ভিতরে একটি জীবাত্মা আছে। আর যে জীবাত্মার কারণে আমরা এই শরীরকে পরিচালনা করতে পারছি, যে জীবাত্মার কারণে আমরা এই শরীরে সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনার মাধ্যমে ইন্দ্রিয়ের বিষয় আমরা উপভোগ করার চেষ্টা করতে পারছি। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্য কিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্য কিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু রয়েছে, অনেক প্রভা মানে আলোকময় অণু রয়েছে। সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা, অর্থাৎ উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছু অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তথ্য পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। আজ থেকে বিচার করুন, আত্মা এবং দেহ আলাদা। অনেকেই এটা স্বীকার করতে চায় না, শিলা প্রভুপাদ বিদেশে যখন প্রচার করছিলেন তখন ওরা আত্মতত্ত্ব সম্পর্কে অতটা জানতো না। তো ওদেরকে একটা উদাহরণ দিয়েছিল, ধরো এই মুহূর্তে কথা বলতে বলতে কোনো একজন ব্যক্তি এই মুহূর্তে দেহ রেখেছে, ঠিক? তো দেহ যখন রেখেছে, তুমি তাকে বলবে মৃত শরীর। আমার প্রশ্ন হচ্ছে, তুমি কেন বলছো তাকে মৃত শরীর? তুমি যার সাথে কথা বলছিলে সেই ব্যক্তি চোখ, নাক, কান, মুখ, হাড়
সব কিছু তো এখনও ঠিকঠাক আছে। অথবা তুমি কাঁদছো, তোমার পরিচিত একজন ব্যক্তি দেহ রেখেছে, তুমি তার জন্য কাঁদছো। কাঁদছো কেন? সে তো এই যে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। না না, সে চলে গিয়েছে। কে চলে গিয়েছে? না না, বুঝতে পারছেন না, সে চলে গিয়েছে। কে চলে গেল? কোথায় চলে গেল? এই তো শুয়ে আছে আপনার সামনে। যে চলে গেল সেই হচ্ছে আত্মা। এই সিম্পল কনসেপ্ট বুঝতে যে বড় বড় তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা মাথা হিমশিম করছে। আমাদের ইস্কনের এক একটা বাচ্চা পর্যন্ত এগুলো বুঝতে পারে। ছিল প্রভুপাদ, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আত্মা বেরিয়ে যাওয়ার সাথে সাথে এই শরীরকে মানুষ বলো হরি হরি বল, রাম নাম সত্য হয়ে যাবে। অর্থাৎ আত্মা আলাদা, শরীর আলাদা, দুইজনের কম্বিনেশনে এই শরীর চলছে, আত্মার প্রভাবে এই শরীর চলছে। এটা খুব সিম্পল তথ্য। সেই জন্য ভগবান এখানে বলেছেন, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। অবিনাশী মানে বিনাশ নেই। অর্জুনকে বলছে, যার বিনাশ নেই তুমি তাকে কিভাবে বিনাশ করবে? সে তো অবিনাশী। তুমি শরীরকে হত্যা করতে পারো, তুমি আমার গলা কেটে ফেলতে পারো, কিন্তু আমাকে মারতে পারবে না, কারণ আমি হচ্ছে আত্মা। এই শরীর শেষ, আমি আরেক শরীরে চলে যাব, কারণ আমাকে তো তুমি খুঁজেই পাচ্ছ না, মারবে কিভাবে? ভগবান এই কথাটি বলছেন যে তুমি তাকে তুমি অবিনাশী বলে জানবে। অবিনাশী, অবিনাশী মানে কি? বিনাশ নেই, বিনাশ রহিত। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অব্যয়, যার কোনো ব্যয় নেই, ধ্বংস নেই, তাকে কেউ বিনাশ করতে পারে না। আর তার ফলে আমরা বাবা মা, দাদা বৌদি, কাকা কাকি, জ্যাঠা জেঠিমা, ঠাকুমা ঠাকুরদা, মামা মামি, কত কিছু বলে ডাকছি। গুরু বলছি, পিতামহ বলছি, সব কিছু। আত্মা আছে তাই, আত্মা নেই মানে তাকে পুড়িয়ে ফেলো, যাও। তাহলে সম্পর্কটা আসলে কিসের? আত্মার সাথে। আর আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা শুধু দেহান্তরিত হয়, এক দেহে থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। সুতরাং খুব সূক্ষ্মভাবে, সূক্ষ্ম তত্ত্ব হলেও এটা খুব সহজে বোঝা যায় যে আত্মার, ভগবান বলেছে আত্মা হচ্ছে মানে কি বলে, অবিনাশী, অব্যয় তত্ত্ব। সুতরাং আমরা আজ থেকে অন্তত এটা জানতে পারবো যে এই তথ্য কতটা গুরুত্বপূর্ণ। আত্মা হচ্ছে অবিনাশী, তাকে কেউ বিনাশ করতে পারে না। আর নিউটনের একটি সূত্র আছে না, শক্তির নিত্যতা সূত্র। আমার তো মনে হয় আগের শ্লোক আর তার এই শ্লোকের সাথে এই সূত্রের অনেকটা, আমার মনে হয় যে উনি এই দুটি শ্লোক থেকে এই সূত্রটা বানিয়েছেন, যে শক্তির কখনো ক্ষয় হয় না, শক্তির কখনো বিনাশ হয় না। শক্তি শুধু রূপ পরিবর্তন করে। এরকম একটি প্রিন্সিপাল আছে শক্তির নিত্যতা সূত্র, অনেক আগে পড়েছিলাম, রিসার্চ করা হয়নি, রিসার্চ করলে আরও বলতে পারতাম। তো এখানে সেই জিনিসটা ক্লিয়ার বোঝাচ্ছে যে আত্মা অবিনাশী, তাকে বিনাশ করা যায় না। দেহের বিনাশ হলে সে আর এক দেহে দেহান্তরিত হবে। সুতরাং আমাদের ভগবদ্গীতার যে জ্ঞান, সেই জ্ঞান আত্মতত্ত্ব জ্ঞান, অত্যন্ত উন্নত জ্ঞান, অত্যন্ত সূক্ষ্ম স্তরের জ্ঞান, অত্যন্ত মেধাবীদের জ্ঞান। সুতরাং আপনার ধীর হয়ে শুনবেন, শান্তভাবে শুনবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনাময় হয়ে জীবনযাপন করুন। আপনার ইন্দ্রিয়কে কলুষতা মুক্ত করুন এবং যতটা সম্ভব আপনি সুন্দর জীবনযাপন করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শ্রীমদ্ ভাগবত গীতার এখানেই বিশ্রাম দিচ্ছি। আপনাদের সাথে আগামী ক্লাসে আবারও এই গীতা নিয়ে আলোচনা হবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।